ভাই আমার একটা অ্যাক্সিডেন্টে এই অবস্থা হয়েছে 2018 সালের পর থেকে বাইরে চলাফেরা করতে পারি নাই। কোনো সময় বুঝি আমি ফেসবুক থেকে টাকা পাই, পয়লা মাসের বেতনের থেকে অর্ধেক বেতন তারে দেওয়া হবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি আলম পাশা শেখপাড়া, একেবারে নদীর কাছাকাছি একটা বাড়ি। আর আমার পেছনে যে দেখতে পাচ্ছেন শফিকুল ভাই আমাকে অনেক মায়া করে, অনেক সাপোর্ট করে ফেসবুকে, টিকটকে, সবখানেই। তবে আজকে আমি আসছি ওই ভাইয়ের সাথে দেখা করতে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর বিষয় হইল, আপনারে আমি টিকটকে বেশিরভাগ সময় দেখি আপনি লড়াফেরা করতে পারেন না, চলাফেরা করতে পারেন না। আসলে আপনার কি হয়েছে একটু বলবেন? ভাই আমার একটা অ্যাক্সিডেন্টে এই অবস্থা হয়েছে 2018 সালের পর থেকে বাইরে চলাফেরা করতে পারি নাই। তবে সারাদিনই ঘরে থাকতে হয়। আমার আম্মু, আমার ভাই অথবা আমার পাড়াবসী বন্ধু বান্ধব নিয়ে গোসলটা নিয়ে পাড়াই দেয়। আর বেশিরভাগ আমার আম্মু আর আমার ভাই ওই গোসল পাড়া, কারণ খুবই কষ্ট বিভাগে আছি। যাক, শিয়াল ভাই আমার দেখার জন্য আইছে। আচ্ছা, এমনটা হওয়ার কারণ কি? এটা কি কোনো রোগ থেকে না কোনো? এটা একটা জ্বরের আক্রান্ত হয়েছে, একটি জ্বর হয়েছিল, জ্বর থেকে। জ্বর থেকে? হ্যাঁ, একটা জ্বর হয়েছিল। জ্বর কিন্তু মারাত্মক লেভেলের আসলে। একটা জ্বর হয়েছিল। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শফিকুল ভাই, উনি কিন্তু চলাফেরা করতে পারে না। নিজস্বভাবে যে চলাফেরার একটা স্বাধীনতা আছে, এই স্বাধীনতাটা ওনার নেই। উনি যদি হুইল চেয়ারে করে চলাফেরা করতে পারে, হুইল চেয়ারে বসিয়ে দিলে একটু চলাফেরা করতে পারে, আর না হয় এভাবে সারাদিন ঘরবন্দি হয়ে থাকতে হয় ওনাকে। তো এটা যে একটা মানুষের জন্য কতটা কষ্টকর, দুনিয়াটা, পৃথিবী, বাইরের আলো বাতাস যারা না দেখতে পারে তাদের জন্য আসলে এটা অনেক বিরাট একটা কষ্টকর। তো অনেক সময় ভাই আমারে কমেন্ট করে, ভাই আমাকে দেখতে আসেন, অনেক মায়া করে, অনেক ভালোবাসে। বিদায় আজকে আমি চলে আসছি ভাইকে দেখতে। আর ভাই আপনার জন্য আমি বেশি কিছু আনতে পারি নাই, আমি যতটুকু পারছি আমি আর আমার ভাই ভাইরাল কুদ্দুস ভাইয়ের পক্ষ থেকে আপনার জন্য একটা কম্বল নিয়ে আসছি। কুদ্দুস ভাই, কম্বলটা দাও, তোমার নিজের হাতে দাও। হ্যাঁ, খোলো। আসলে ভাই আমরা তেমন আহামরি কোনো বড় কিছু না, শুধু আপনাদের ভালোবাসার টান আছে বিধায় এটা করতে সক্ষম হয়েছে আর কি। তো এই কম্বলটা আপনার হাতে দেওয়া, তারপরে কিছু কথা বললাম। হ্যাঁ, এই যে হ্যাঁ, শফিকুল ভাইয়ের জন্য এই জিনিসটা আমরা উপহার দিলাম। হ্যাঁ হ্যাঁ, আর কিছু দিতে পারলাম না। আর কোনো সময় বুঝি আমি ফেসবুক থেকে টাকা পাই, পয়লা মাসের বেতনের থেকে অর্ধেক বেতন তারে দেওয়া হবো। আমি ওয়াদা দিয়ে গেলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। ভালো একটা উদ্যোগ নিছে। ফেসবুকের ইনকাম যখন উনি প্রথম তুলতে পারবে, তখন অর্ধেক ইনকাম শফিকুল ভাইকে দিয়ে দিবে। এক মাসের অর্ধেক ইনকাম কিন্তু অনেক হতে পারে। $500 হতে পারে, $1000 হতে পারে, $3000 হতে পারে, আবার $100 হতে পারে। হ্যাঁ, দেখেন কত বড় একটা মানে কত বড় মন থাকলে এরকম কথা বলতে পারে। তো আপনারা সবাই পাশে থাকবেন। আর শফিকুল ভাইকে যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের আমার মাধ্যমে শফিকুল ভাইয়ের যারা দান করবেন বা শফিকুল ভাইয়েরকে সাহায্য দিবেন, ওই জিনিসটা আপনাদের শফিকুল ভাইয়ের কাছে আমি সসম্মানে শফিকুল ভাইয়ের কাছে আমি পাঠিয়ে দেব ইনশাল্লাহ। তো শফিকুল ভাই, কেমন লাগতেছে এইটা দেওয়ার পরে? ভাই এটা কিন্তু কম দামি জিনিস না না, লাখ লাখ শুক্রিয়া ভাই। এটাই যে আমি পাইছি, এটাই লাখ লাখ শুক্রিয়া। কারণ এইগুলো তো পাওয়া ছিল আমাদের অনেক, মনে হয় যে অনেকের বড় বড় নেতাদের কাছে পাওয়া ছিল। আপনার কাছে আমি এটাই পাইছি, লাখ লাখ শুক্রিয়া। কারণ আমারে অনেকে বলছিল একটি গাড়ি দেওয়ার জন্য, কারণ তাদের কাছে আমি গাড়ি পাইলাম না। তবে মনটা আমাদের খুব দুঃখ নিয়ে বড় ভাই। আমি দোয়া করি আপনার সামনের দিকে আরো আগে যান, সবাই গাড়ির জন্য দোয়া করবেন। গাড়িটা নিতে হইলে কত টাকা লাগতে পারে প্রায়? একটা ইলেকট্রনিক গাড়ি আর কত টাকা লাগবো এটা অনুভবিক সঠিক ভাই আমি বলতে পারবো না। 50, 60, 70 এমনই মনে হইতে পারে। এই গাড়িটা হইলে আমি বাহিরে চলাফেরা করতে পারলাম না। তবে অনেকের কাছে আমি আবদার করছিলাম, সেই গাড়িটা আমি পাইলাম না। মনটা আমাদের খুব দুঃখ। আমাদের কাছে আজকে যে সেই ভাইরাল সুয়াল ভাই আইছে, লাখ লাখ শুক্রিয়া। আমি এইটুকু বড় ভাই আমার দেখার জন্য আইছে, এইটুকু লাখ লাখ শুক্রিয়া। আমি আর
কি বলবো আপনাদের সামনে, কারণ অনেকে তো বলে অসহায় মানুষের পাশে থাকবো, কারণ তাদের পাশ হয়ে গেলে তারা কোনো আমাদের মতো মানুষের আর চিনে না। আমার বাড়ি হইলো মির্গা ইউনিয়ন, বাটিয়াজপুর শেখপাড়া, ইটনা থানা, কিশোরগঞ্জ জেলা। আপনারা যারা ভিডিও দেখতেছেন ভিডিও একটু শেয়ার করে দিবেন, আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আসলে বিশেষ করে আমরা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, আমরা কোনো রাজনীতি আমাদের মধ্যে নেই, আমরা সম্পূর্ণ রাজনীতি থেকে স্বাধীন। আমরা নিজস্বভাবে নিজের অর্থায়নে নিজের উদ্যোগে এই কাজটি করছি। আমি, আমার ভাই আছে, আমাকে সহযোগিতা করছে, আমাদের মৃগা ইউনিয়নের দুইজনকে দুইটি কম্বলের ইয়া দিয়ে আমার সাথে যুক্ত হয়েছে। আর আপনারা দেখতে পারলেন এখন ওনাকে দান করছি। আমার ভাইরাল কুদ্দুস ভাইয়ের একটা পেজ আছে, আপনারা সাপোর্ট করে দেবেন। আর যে অঙ্গীকারটা দিছে ওনার 1 মাসের ইনকাম দিয়ে দেবে, এটা কিন্তু অনেক কিছু। আপনারা বেশি করে সাপোর্ট করে দেবেন কুদ্দুস ভাই যাতে 1 মাসের ইনকাম বহু গুণ করতে পারে। আর সবার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, যাতে ভালো কাজ করতে পারি, মানবিক কাজে থাকতে পারি। কেউ কুটু কথা বলবেন না, পারলে সহায়তা করবেন, না পারলে এড়িয়ে যাবেন, কিন্তু জ্ঞান দিতে আসবেন না। জ্ঞান কিন্তু আমাদের আল্লাহ পাক যথেষ্ট দিয়েছে। তো সবাইকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।